লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চান্দার ভাইকে মেরেছে এই সব? হ্যাঁ স্যার, উইটনেস আছে আমাদের কাছে। তুমি ওকে চেনো? কি করে চিনবো? মুখোশ পরা আছে। স্যার এখানকার একজন লোক বললো যে একটা মেয়েকে নাকি জোর করে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল, তারপরেই সঙ্গের দলকে দেখতে পায়। সঙ্গের দল? কালী ঠাকুরের মুখোশ পরা সঙ্গ। দাদা, এই দাদা, এই দাদা, তুই এখনো ডিনার করিসনি? সব খাবার টেবিলে ঢাকা দেওয়া রয়েছে। কত রাত হয়ে গেছে বলতো? এই দাদা, তুই কালী ঠাকুরের মুখোশ নিয়ে কি করছিস এখানে? তুই চিনতে পারছিস না মুখোশটা? চিনতে পারবো না কেন? এই মুখোশটা তুই প্রথমবার শাকিনহাটাতে দেখেছিলিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই ধরনের মুখোশ কোন বাংলা গানে ইউজ হয়? এই মুখোশগুলো গম্ভীরাতে খুব ইউজ হয়। গম্ভীরা কি শাকিনহাটা অঞ্চলের নাচ? না। তাহলে? তাহলে কি? কিছু না। কিছু না মানে কি রে? তুই বুঝবি না। প্লিজ দাদা, তুই এসব ছাড় তো। এসব ছেড়ে এবার বিয়েটা কর। অনেক হয়ে গেছে। ডিউটির দোহাই দিয়ে দিয়ে বারবার তুই বিয়ে পিছিয়েছিস। এইবার কিন্তু এই পরিবারের ঠাম্মি বিয়ের ডেট পাকা করে ফেলেছে, তুই জানিস নিশ্চয়ই। দেখ দোল, দোল দিদি, কোনো গোলক দাদাই বুঝি তোমার দাদা আটকে গেছেন? এই নিন আপনার খাবার। আপনি কিচ্ছুটি খাননি। দোল দিদি আমাকে খুব বকলো। এই, আমি কোথায় তোকে বকলাম রে? আমি তো শুধু বললাম এই বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, আমার দাদা এখনো খায়নি কেন? সেটা তো লগ্না দিদির দেখার কথা, আমি কি করে জানবো? এই মুখোশটা মা কালীর মুখোশ, বুঝতে পারছো না? হ্যাঁ পারছি, কিন্তু আপনি মুখোশ নিয়ে বসে আছেন। মুখোশ পরবেন বুঝি? মানে? না, এখনকার সমাজের সবাই তো মুখোশ পরেই ঘোরে। নিন, আপনি খেয়ে নিন। মুকুট, তোমার বাবা পরেশ কর্মকার, আদি বাড়ি মালদায় ছিল। হঠাৎ আদা জল খেয়ে আমার বাবার পেছনে পড়েছেন কেন? আমি জানি আমি এখানে থাকাতে আপনাদের সকলের খুব অসুবিধে হচ্ছে। আমি চলে যাব, লক্ষ্মী পুজো হয়ে গেলেই আমি চলে যাব, থাকবো না। কোথাও যাবি না তুই। আমার বিয়ে অবধি তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। কে আটকাবে আমাকে? আমি আটকাবো। তুই বুঝতে পারছিস না মুকুট? শাকিনহাটায় ওই লোকগুলো তোকে পাগলের মতো খুঁজে যাচ্ছে। তোকে পেলেই ওরা মেরে ফেলে দেবে। তোর বাবার চেক কার্ডটা তুই ভুলে গেলেও আমি ভুলিনি মুকুট। উনি বারবার বলছিলেন তুই আসিস না মা, তুই এখানে আসিস না। মা তুই আসিস না, এই কুটে তোকে তোকে চালান করে দেবে মা। তোকে ওরা মেরে ফেলে দেবে, তুই আসিস না এখানে। তুই যাবি না মুকুট, তুই যাবি না। কেন জানি না এই কটা দিনে না তোর উপর ভীষণ মায়া পড়ে গেছে রে। তুই এখন যাবি না এখান থেকে, কোথাও যাবি না। পুলিশ আমাকে জেরা করছে, জেরা করছে পুলিশ আমাকে, আমাকে পুলিশ। মা, মারে
তুই কিছু বলবি না মা, তুই কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি মা। তুই তো আমার সব খেয়েছিস, আমার সব খেয়ে নিয়েছিস মা। এত বছর ধরে হয়তো মূর্তি করলাম, তুই কোনো কথা বলবি না মা, কিচ্ছু বলবি না মারে। মা, তোর আগুনে আমার সব পুড়েছে, পুরো ছাড়খাড় হয়ে গেছে, তবু তুই কোনো কথা বলবি না মা। আর কিছু খাস না মা, আর কিছু গিলিস না মা, আমার মেয়েটাকে গিলিস না মা, আমার মেয়েটাকে গিলিস না। ওকে তুই বাঁচতে দে মা, ওকে তুই বাঁচতে দে, তোর দুটো পায়ে ধরি মা। আমার মেয়েটাকে তুই মারিস না, আমার মেয়েটাকে তুই বাঁচতে দে, ওকে মারিস না মা। আমার মেয়েকে মারলে আমি কিন্তু আমি একবার বাবার সাথে কথা বলবো, দাঁড়া আমি কথা বলে দিচ্ছি। হ্যালো, কে বলছে? বাবা, মুকুট। মুকুট, মুকুট মা, মুকুট মা, কেমন আছিস মা, কেমন আছিস? বাবা, ও বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ভালো আছি মা, আমি ভালো আছি। তোকে কতদিন দেখিনি মা। আমি যাব বাবা। না 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 না, তুই আসিস না, তুই আসিস না, আসিস না। জানদার ভাই ফাল্লা যারা এখানে আছে তারা তোকে মেরে ফেলবে, আসিস না মা, আসিস না। ওরা মরেনি এখনো? মরেনি মানে? না মানে ওরা এখনো বেঁচে আছে, পুলিশ ধরেনি ওদের। এখানেই তো একজন পুলিশের বড়বাবু আছেন। আচ্ছা আচ্ছা, সব বেঁচে আছে, সব বেঁচে আছে, কেউ মরেনি মা, কেউ মরেনি, সব বেঁচে আছে। তুই কিন্তু এখানে আসবি না মা, তুই এলে সব বোনাস হয়ে যাবে, আসিস না, আসিস না। কিন্তু বাবা তোমার যদি কিছু হয়ে যায়? কি করবে, কি করবে ওরা? আমার কি করবে? আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওরে, ওদের যদি চাকু ছুরি থাকে তাহলে আমার কাছে, আমার কাছে কি আছে বাবা? বাবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কি আছে তোমার কাছে বাবা? হ্যালো বাবা, বাবা, ও বাবা, আমার কাছেও আছে, সামনে এলেই দম দম দম। তুই আসিস না মা, তুই আসিস না মারে, তুই আসিস না মা। হ্যালো, ও আসবে না কাকা বাবু। কে? আমি দোল বলছি, আপনার মেয়ে আমার কাছেই আছে, আমার সাথে। আমি ওকে ওখান থেকে বাঁচিয়ে এনেছিলাম। ও, তুমি তাহলে সেই মেয়ে যে আমার মেয়ের জীবন দান করেছ। আশীর্বাদ করি মা, তোমার মঙ্গল হোক। কাকা, কে?
এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ মুকুটমা, আমার মুকুটমা ফোন করেছিল। তাই? হ্যাঁ। ও কেমন আছে? মা ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আমার মুকুটমা ভালো আছে রে, আমার মুকুটমা ভালো আছে। মুকুট খুব ভালো আছে। দোল দিদি, তোমার বর খায়নি গো। সে কি রে, ও এখনো কিছু খায়নি? আমি খাবার দিয়ে আসি, বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমার ওই হুমদে মুখু বরটাই খায়নি, গাল ফোলা গোবিন্দের বাবা। ওর খাবারটা বেড়ে রাখা আছে? ঠিক আছে, তুই খাবারটা নিয়ে যা, আমি আসছি। আচ্ছা। 1 মিনিট। কি? তুমি হঠাৎ কেন বললে চলো এখনো মরেনি? খারাপ লোকের তো মৃত্যুই হয়। বাবা বলেন, যখন অশুভ শক্তির জাগরণ হয় তখন দেবী হাতে অস্ত্র তুলে নেন অসুর বিনাশ করার। মা কালীও তো হাতে অস্ত্র তুলেছে অসুর নাশ করার জন্য। অসুরদের বিনাশ হয়নি, তাই বললাম আর কি। স্ট্রেঞ্জ। কি হলো? ওই কালীমাতা কাউকে মেরেছে, মানে কাউকে মারবার চেষ্টা করেছে। ওই কালীমাতা তো গুন্ডাগুলোকে মেরেছিল। ভাল্লা আর জন্দরকে মেরেছিল। ওদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, আর এবারও কোনো এফআইআর হয়নি। কিন্তু সেটা মুকুট জানলো কি করে? নারী চরিত্র বোঝা সত্যি খুব খুব ডিফিকাল্ট। আই বুড়ো। কে? আই বুড়ো। বুড়ো মানে? মানে পার্মানেন্ট আই, একেবারে পুরো খোদাই করা আছে। আই বুড়োর না একেবারে প্রকৃষ্ট উদাহরণ হলে তুমি, আর তোমার জন্য আমি হচ্ছি আই বুড়ি। এসব কি কথা? কি কথা মানে? কি কথা মানে কি? আমার কিন্তু একদম ভালো লাগছে না, বিলিভ মি, আমার একদম ভালো লাগছে না। আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়ে ফেলেছি। যবে থেকে কলেজে ঢুকেছি তবে থেকে তোমার সঙ্গে প্রেম। এই তো ইউনিভার্সিটিও শেষ হয়ে যাচ্ছে, তারপর চাকরি বাকরি করবো, তারপর কি বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? বুড়ো বয়সে কেন বিয়ে করতে যাবো? তাহলে তুমি বোঝো না, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তাই তো? লগ্নার বিয়েটা একবার। লগ্না ওকে বলো না এবার বিয়েটা করে ফেলতে, প্লিজ প্লিজ। এবার ওকে বলো বিয়েটা করে ফেলতে। তুমি প্লিজ আয়োজন করো। আচ্ছা, তুমি না পারলে আমি আয়োজন করবো, আমার কোনো প্রবলেম নেই। তুমি জানো তো আমি বাজি দেখে ডেট ঠিক করে ফেলেছে বিয়ের। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আয়োজন করো। হ্যাঁ, কিন্তু সামলাতে পারবে তো? মানে বিয়ের সানাই বাজলেই লগ্না। কিচ্ছু হবে না, ভুলে যাও, সব ভুলে যাও, যা ঘটেছে সব ভুলে যাও, কিচ্ছু হবে না। তুমি দাঁড়াও, আমি তোমার খাবার নিয়ে আসছি। আমি খাবার নিয়ে এসেছি। ও এখানে কি করছে? ও এখানে কেন এসছে? কেন, কি হয়েছে? ও আমাকে কোটা হতে বলেছে। ও আমাকে বলেছে যে লঙ্কায় শ্যামা হলে আমাকে রাবণ রাজা হতে হবে। ও আমাকে নিয়ে সবসময় হাসে। সরি, এরকম রাগ করো না প্লিজ, মেয়েটা কিন্তু খুব ভালো। থাক। মুকুট, তুই খাবারটা রাখ। আমি খাবো না। কি? তুমি খাবে না? খাবে না তুমি? তোমাকে খেতেই হবে। আমি খাবো না।
গাল ফোলা গোবিন্দের বাবা। কি কি বললে তুমি? গাল ফোলা গোবিন্দের বাবা। তোর ওর স্পর্ধা দেখেছো? তুমি হাসছো? বাবা হাসবো না, এই মেয়েটাকে মিষ্টি একটা নাম দিয়েছে, গাল ফোলা গোবিন্দর বাবা। এই শোনো না, যদি অনেক ছেলে হয় তাহলে নাম রাখবো গোবিন্দ। হ্যাঁ, গালগুলো বেশ ফোলা ফোলা হবে। চুপ করো। ইয়ার কি মারছো তুমি? ওকে প্রশ্রয় দিচ্ছ? ওকে প্রশ্রয় দিলাম কোথায়? ওর তো বুকের পাটা আছে বলতে হবে। এই দোল মুখার্জি ছাড়া আয়ান রায় চৌধুরীর মুখের ওপর যদি কেউ কথা বলতে পারে না, সে হলো একমাত্র মুকুট কর্মকার। রাইট, মুকুট কর্মকার। চুপ করো তুমি, চুপ করো তুমি। তোমার এত বড় স্পর্ধা, আমাকে সবাই ভয় পায়। আমি ভয় পাবো না। দেবী অংশে জন্ম যাদের, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করুন, নইলে দেখবেন একদিন আপনিই আমাকে ভয় পাবেন। খুব ভয় পাবেন। দলদি, কি তোমার জায়গায় আমি হলে না কি জোর করে ধরে বেঁধে খাইয়ে দিতাম, যেমন বাচ্চাদের খাওয়ায় না। এত লম্বা একটা লোক, তোমার কাছে তো বাচ্চাই বটে, যা ভয় পায় তোমাকে। আমি ওকে ভয় পাই? কি দোল, আমি তোমাকে ভয় পাই? কি তুমি আমাকে ভয় পাও না? না, ভয় পাও না আমাকে? বললাম তো না। ওয়েট, মুকুট, মুখ খোলো। দোল, আমি মুখ বলছি আমি খোলো, খাবো না, আমি খাবো বলছি না। মুখ খোলো। আমি খাবো না। মুখ তোমায় খুলতেই হবে। খাবো না। আমি বলছি না, বাড়াবাড়ি মুখ করো না, খোলো। দোল। মুখ বাড়াবাড়ি খোলো। করো না। আমার হাতে কিন্তু থালা আছে, আমি কি চলে যাব? কিন্তু এক চামচে তো এত বড় শরীরে হবে না, খোরাকি তো অনেক লাগে। কি? ও খোড়া কি বলছে? দোল, আমি তোমাকে বলছি ওকে এখান থেকে তাড়াও। আমার খেতে ভালো লাগছে না। কেন, মন খারাপ নাকি? কিসের মন খারাপ? কি বলছো কি তুমি? কি জানি, আসলে মানুষের খিদে পায় না তখনই যখন মানুষের শরীর অসুস্থ থাকে, তার মন খারাপ থাকে। আমার মন খারাপ কেন হবে? হয়তো কোনো কাজ হয়নি, বা ব্যর্থ হয়েছে কোনো কাজ হয়েছে। এই, তুমি কে? হ্যাঁ, কি বলতে চাইছো কি? না, আমি কিচ্ছু বলতে চাইছি না। দোল দিদি, শোনো না, এবার বিয়েটা করে নাও, আর দেরি করো না। আর এই নাও থালা, খাইয়ে দাও নিজের হবু বরটাকে। আমি যাই। কিছু বলবেন? হ্যাঁ, মানে চাঁদ উঠেছে। হ্যাঁ, চাঁদ উঠেছে। হ্যাঁ জানি, সামনেই তো কোজাগরী পূর্ণিমা, তাই চাঁদ তো উঠবেই। না, বলছিলাম যে আজকে চাঁদটা বেশ মানে চাঁদ উঠেছে। হ্যাঁ, ওই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাদনা তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, রাঙামুলোর বে। এই, তুমি আমাকে রাঙামুল বললে কেন?
তুমি আমাকে রাঙামুলো বললে কেন? তাহলে কি বলবো? মাকাল ফল? এই তুমি কিন্তু আমাকে বারবার ইনসাল্ট করছো। তুমি কি ভাবো কি নিজেকে? কিচ্ছু না, এক সাধারণ মেয়ে, আর কিচ্ছু না। এই শোনো, তুমি এখনো বললে না তো তোমার পড়াশোনা কতদূর? মানে তোমার স্কুলিং কোথায়, তোমার বাবা কি করেন, তোমার মা কি করেন? মানে বাবা প্রতিমা নির্মাণ করেন। আর তুমি? প্রতিমা রক্ষা করি। প্রতিমা রক্ষা করে মানে? এই, তুই ওকে কি বললি? প্রতিমা রক্ষা করিস মানে? হ্যাঁ, মানে প্রতিমা মানেই তো নারী, তাই না? হ্যাঁ, তাকে তো রক্ষা করতেই হবে। আর প্রতিমা যখন মা হয়। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আপনারা বরং ওই রায়ন দাদাবাবুর একটা বিয়ে দিন, সারাক্ষণ ওই দোল দিদি আর রায়ন দাদাবাবুর ভালোবাসা দেখছেন, তাই উনি সকাল থেকে রাত খালি চাঁদই দেখছেন। স্ট্রেঞ্জ। ও কি বলে গেল? প্রতিমা যখন মা হয় ও প্রতিমা রক্ষা করে মানে? ও ব্যর্থ হওয়ার কথা বলল। তুমি কোন কাজে ব্যর্থ হয়েছো? আরে কিছু না। কিছু না মানে? কোনো প্রবলেম হয়েছে কাজে? মানে ব্যবসায় কোনো প্রবলেম? কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে কি? তুমি কিসের ব্যবসা করো আয়ন? তুমি তো জানো আমি স্টোনস আনাই, পাথর আনিয়ে হোল ইস্ট ইন্ডিয়াতে সাপ্লাই করি। তুমি তো সব জানো, তারপরে কেন জিজ্ঞাসা করছো? সেখানে কোনো সমস্যা? এক কথা বারবার কেন জিজ্ঞাসা করছো দোল? বললাম তো কিছু হয়নি। যাও, আমাকে একটু একা থাকতে দাও। একাই যখন থাকবে তখন ভালোবেসেছিলে কেন?